12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया। 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया। एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया। एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया। एक दिन मेरे घर भी आकर कर ले मेहमानी। अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। ताई आलीर वंशधर আবু সালেহ মুসা জঙ্গি আর উম্মুল খায়ের মা ফাতিমা দুইজনে আলাদা ভাবে থাকতে লাগলেন। এবার উম্মুল খায়ের বলে, ওগো স্বামী এসো আমার বুকে, বাসর রাত্রিতে তোমাকে মিলনের বাধা দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি তুমি এত বড় পরেজগার বান্দা, আমি ভাবতে পারিনি এত বড় আল্লাহওয়ালা বান্দা। এসো আমার বুকে, মনে হয় বয়স হারিয়ে গেছে, মনে হয় আর সন্তান হবে না। আবু সালেহ বলে, বিবি রে 120 বছর বয়সে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ 2টা সন্তান দান করেছিলেন। হাজেরার ছেলে হলো হযরত ইসমাইল আর মা সারার পেটে হযরত ইসহাক আলাইহিস সালাম। জেনে রাখো আমরাও হলাম আওলাদে রাসূল, আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করবে না। ওযু করার পরে নামাজে দাঁড়ালেন। নামাজের পরে প্রেম মিলন বাঁধার আগে আল্লাহর দরবারে দোয়া করে, আওলাদুহুম সালিহুন, এমন একটা ছেলে দিবে যাতে মদ না খায়, এমন একটা ছেলে দিবে যাতে জুয়া না খেলে, এমন একটা ছেলে দিবে যাতে ব্যভিচারী না করে, এমন একটা ছেলে দান করো যাতে নেককার হয়, এমন একটা সন্তান দান করো যাতে পরেজগার হয়, এমন একটা ছেলে দান করো যাতে মুত্তাকি হয়। আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে স্বামী স্ত্রীতে মিলন সংস্পর্শ, যুজ্ঞেনা লিন্নাসে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। স্বামীর বুকে স্ত্রী, স্ত্রীর বুকে স্বামী, মার বুকে বাবা আর বাবার বুকে মা, দুইজন স্বামী স্ত্রীতে মিলন সংস্পর্শে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের ওসিলাতে, ওই রাতের সাদকাতে, ওই দুয়ার বদৌলতে দুনিয়ার নামি দামি সন্তান পিরান পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে এলেন। মায়ের গর্ভে এলেন গৌসে পাক, এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হয় না। বুঝলেন, আমিও জীবনী করি না তাই সেরকম, কিন্তু আমরাও জীবনী করি কিন্তু সেরকম আমাদের একটু অন্য ধরনের হয়। বুঝতে পারলেন তো? কথা হচ্ছে কি, সামনে বলতে গেলে টাইম নষ্ট হবে, আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। কথাটা হচ্ছে এইটাই, গৌসে পাক পৃথিবীর বুকে এখনো আসেন নাই, মার পেটে আছে, কিন্তু চিরদিন সবার সমান যায় না। পৃথিবী ছেড়ে একদিন সকলকে যেতে হবে। দুনিয়াতে কেউ থাকতে আসে নাই। আবু সালেহ মুসা জঙ্গি মরণ পথের পাড়ি দিতে আছে, মরণ যাত্রায় রয়েছে। দুনিয়াতে কেউ চিরদিন থাকতে আসে নাই, এখনো ইন্তেকাল করেন নাই। ওইখানেও বলতে গেলে এখানে অনেকটা কথা রয়েছে, কিন্তু সংক্ষিপ্তে মূল কথা বলি। মায়ের পেটে আবু সালেহ মুসা জঙ্গির ওরুসের সন্তান উম্মুল খায়ের মা ফাতিমার গর্ভে রয়েছেন আমার গৌসে পাক দস্তগীর পিরান পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মায়ের পেটে রয়েছেন। এবার করল কি, যখন দুনিয়ার বুকে আবির্ভাব হবেন, কেমন গৌসে পাক, কেমন গৌসুল আজম। দেখুন এদিকে রমজান মাস, মসজিদের মধ্যে ঝামেলা লেগে গিয়েছে, মসজিদে ঝামেলা লেগে গেছে। কখন বলুন তো? 29 রোজার দিনে, 29 রমজানের দিনে মসজিদে ঝামেলা আরম্ভ হয়ে গেল। গৌসে পাক পৃথিবীর বুকে আগমন হয়েছেন। সন্তান 2-3 মাসের হোক সন্তান, রমজান মাসে উনি মার কোলে আছেন, দুগ্ধ পান করেন। মসজিদে 29 রোজার দিনে ঝামেলা লেগে গেল। কেউ বলছে আগামীকালকে ঈদ হবে, কেউ বলছে না রোজা হবে। আমাদের যেমন এখন হয় ওরকম ঝামেলা বেঁধে গেল দুই দলকে।
মসজিদের ইমাম ছিলেন আব্দুল্লাহ সৌমি, উনি বলছেন বাবা শোনো, তোমরা মসজিদে ঝামেলা করো না, ও তোমরা এসা তারাবি পরে বাড়ি চলে যাও, ফজরের সেহরি খেয়ে মসজিদে এসো, তখন আমি বলবো তোমাদেরকে আগামীকালকে ঈদ হবে না রোজা হবে, তখন বলে দেবে। ঠিক আছে, বাড়ি চলে গেলেন। ফজরের নামাজ পড়তে যখন সেহরি খেয়ে নামাজ পড়তে এসছে, তখন বলছে কি খবর ইমাম সাহেব? বলে বাবা রে, আজকে ঈদ হবে না রোজা আজকে হবে, আগামীকাল ঈদ হবে। বলে রাতারাতি ফতুয়া পেলে কোত্থেকে? রাতারাতি ফতুয়া কোথা থেকে হায়ার করলে বলো? বললে বাবা শোনো, ফতুয়া নয়, আমার মেয়ের ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে, সে মাদার জাতলি, আল্লাহর ওলি বাবারে, তার নাম হলো আব্দুল কাদির। আমি আমার মেয়ের কাছে গিয়েছিলাম, ফজরের আজানের পরে আমি আমার মেয়েকে বললাম মারে, তোর আব্দুল কাদিরকে একবার তোর স্তনে মুখ লাগিয়ে দেখা। যখন স্তনে মুখ লাগাতে দিচ্ছেন, তখন আমার মা বলল আব্বা জান, এ তো আর মুখ লাগাচ্ছে না, এটা তো প্রথম দিন থেকেই হয়ে আসছে। আমরা যখন সেহরি খেতাম, বাচ্চাও দুগ্ধ পান করে নিত, সারাদিন দুধে মুখ লাগাতো না। আবার সন্ধেবেলায় আবার যখন ইফতারের সময় হতো, আমরা ইফতার করতে বসতাম, আব্দুল কাদির আমার স্তনে মুখ লাগাতো। প্রতিদিন এইভাবে 29টি দিন হয়ে গেল, প্রত্যেক দিনের মতন আজকেও তো তাই করছে, আজকেও তো স্তনে মুখ লাগায় না। ওরে আব্দুল কাদির মায়ের স্তনে যখন মুখ লাগায়নি, তার মানে আজকে রোজা হবে, ঈদ হবে নি। হ্যাঁ, মুনি মাদার জাত আল্লাহর ওলি, রোজা হবে, ঈদ হবে না। ওই হলো আমার গৌস পাক, আমরা সেই গৌসে পাকের দিওয়ানা। এরই জন্যই বলবো, আমি আর আপনি সবাই মিলে একবার বলুন আব্দুল কাদির জিলানি, আব্দুল কাদির জিলানি। জোরে বলেন আব্দুল কাদির জিলানি, আব্দুল কাদির জিলানি। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যতবার বলবেন তত নেকি পাবেন, সবাই মিলে বলুন আব্দুল কাদির জিলানি, আব্দুল কাদির জিলানি, আব্দুল কাদির জিলানি, আব্দুল কাদির জিলানি। 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया, 12 बरस की डूबी कश्ती एक लम्हे में पार किया। एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया, एक ही वक्त में 70 घर में आपने तो इफ्तार किया। एक दिन मेरे घर भी आकर कर ले मेहमानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जिक्र जहाँ पर हो जाता है, बरकत नाजिल होती है, बज़ में गौस के पाक के सदके रहमत नाजिल होती है, बज़ में गौस पाक के सदके रहमत नाजिल होती है। सारे जहां को आपके दर से ज़हराई खैरात मिली, कितनों को सौगात मिला और कितनों को सरमाया मिली, कितनों को सरमाया मिला और कितनों को सौगात मिली। आपके नाम के सदके तो मिट जाती है परेशानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। তাই আমার গাউসে পাক মায়ের পেট থেকে, মায়ের পেটে জন্ম নিলেন। দুনিয়াতে আসার পরে বাচ্চা ছেলে, 3 মাসের সন্তান, দেশের মীমাংসা ছিল, তাদের সমস্যার সমাধান করে দিলেন। এখন আল্লাহর ওলি, উনি জন্ম নিয়েছেন ওই মায়ের গর্ভে, তাই ইটের ফার্মা ভালো ছিল বলে ইট ভালো হলো। তাই তো বাবা,
যদি কোম্পানি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে, বাপ মা ভালো তো সন্তান ভালো হবে। ওই বাপ মার ঘরে, ওই বাপ মার মধ্যে যদি নবীর আখলাক থাকে, নবীর আদর্শ থাকে, সব জায়গায় লাভবান হবে। দুনিয়ার মানুষ তাদেরকে সালাম করবে, দুনিয়ার মানুষ তাদের চর্চা করবে। আমরা মুসলমান, আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের চরিত্রে নবী মুস্তাফার আখলাক এক বিন্দু পরিমাণ না, অথচ মুখে বলি আমরা নবীকে ভালোবাসি। তাই আমার আল্লাহ বলে, বান্দারে মুখে বললে নবীর ভালোবাসা হয় না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করবে, আর যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকবে। তাহলে প্রকৃত নবীর ভালোবাসা হবে। একটা কথা জেনে রাখো, নবীর মতের সঙ্গে যদি তোমার মত মিলে নবীর উম্মত হবে। নবীর মতের সঙ্গে যদি তোমার মত না মিলে তুমি সব হতে পারো, নবীর উম্মত না হবে। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না, চিন্তা নাই আর বলবো না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, হ্যাঁ সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই আমার আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো, আমার নবীর আদর্শকে ফলো করো, নবীর আখলাককে ফলো করো, তোমরা সব জায়গায় লাভবান হবে। দুনিয়াতে সাফল্য যদি পেতে চাও, কোনো মোল্লার নয়, নবী মুস্তাফা রাসূলুল্লাহর চর্চা করতে হবে। কারণ তোমাদের উপরে আমি রব্বুল আলামিন যা কিছু দিয়েছি সবই আমার ইহসানের যোগ্য, কিন্তু বলি নাই তোমাদের উপরে ইহসান করেছি যেদিন তোমাদের নিকটে নবী মুস্তাফাকে প্রেরণ করেছি, সেদিন তোমাদের উপর আমি আল্লাহ ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমি তোমাদের উপরে তোমাদেরই মধ্যে থেকে তোমাদের নবীকে প্রেরণ করেছি, তোমাদের উপর আমি আল্লাহ বড় ইহসান করেছি। সুবহানাল্লাহ বলেন। যাই হোক বাবজি সোনামুখী, আমার হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। কি রে, হ্যাঁ কি যে বলে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা জিজ্ঞেস করেছো। কোনো মৌলানা সাহেবকে নিমন্ত্রণ করলে এগুলো জানা দরকার। কিন্তু যুগের চুক্তি করা জায়েজ কি না জায়েজ, পন্থভাবে নাকি? আচ্ছা বেশ ঠিক আছে, হ্যাঁ যুক্তিপন্নভাবে বুঝিয়ে বললে উপকৃত হতাম। দরকার দোষ করে তো বললাম দোষ করে, বেহুদা মার খায় গোষ্ঠী শুদ্ধ, তা না হলে যে হবে না ভাই।